একদিকে যখন পর্যাপ্ত পরিমাণে কার্গো না পাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার দাবি করছে হলদিয়া বন্দরের পণ্য খালাসকারী সংস্থা এবিজি, তখনই অপর একটি সংস্থাকে বেশি করে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তুললেন হলদিয়া ডক অফিসার্স ফোরামের সম্পাদক রমাকান্ত বর্মন। যে সংস্থার সিইও তৃণমূলের রাজ্যসভার এক প্রাক্তন সাংসদের ছেলে এবং তৃণমূলের রাজ্যসভার বর্তমান এক সাংসদের ভাই। রমাকান্ত বর্মনের অভিযোগ, কলকাতা বন্দরের বর্তমান ট্রাস্টের 20 জন সদস্যের মধ্যে 6 জনই তৃণমূলের ওই প্রাক্তন সাংসদের ঘনিষ্ঠ। 6 জন ট্রাস্টি মেম্বার আছেন যারা রিপ্লেন কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন, যারা মিস্টার স্বপন সাধন বোস, টুটু বোসকে রিপ্রেজেন্ট করেন। ভাস্কর বাসু, শ্রী ভাস্কর বাসু ইজ এ ট্রাস্টি মেম্বার রিপ্রেজেন্টিং প্রতিদিন প্রকাশনী লিমিটেড। দিবেন্দু বিশ্বাস, শ্রী শম্ভুনাথ দত্ত, রাঘম কিশোর হচ্ছেন সিইও ভাইজ্যাক সিপোর্ট প্রাইভেট লিমিটেড। ভাইজ্যাক সিপোর্ট প্রাইভেট লিমিটেড বিশাখাপট্টনমে আছে, ওইখানে এই কোম্পানিতে টুটুবাবুরই কোম্পানি, টুটু বোসেরই কোম্পানি। দেবাশিস দত্ত, মোহনবাগান ক্লাবের ট্রেজারার। রিপ্লের বিরুদ্ধে যদি কোনো ডিসিশন হয় তারা কিন্তু রিপ্লের পক্ষে হাত তোলার জন্য ওইখানে বড় ট্রাস্টিজে আছেন। সিপিএম নেতা লক্ষণ শেঠেরও অভিযোগ, কলকাতা বন্দরের বোর্ড মেম্বারদের অনেকেই হলদিয়া বন্দরে ব্যবসা করে এমন একটি সংস্থার সঙ্গে জড়িত। অধিকাংশই বোর্ড সদস্য তারা একটি হলদিয়া বন্দরে ব্যবসা করেন এমন সংস্থার লোকজনরাই, মনোনীত লোকজনরাই। সুতরাং প্রকৃত অর্থে কলকাতা বন্দর কর্তৃপক্ষ চালাচ্ছে একটি ব্যবসায়ী গ্রুপ এবং ট্রাস্টের মাধ্যমে, কলকাতা পোর্ট ট্রাস্টের ট্রাস্টি হিসেবেই তারা চালাচ্ছে। এর পাশাপাশি 23 সেপ্টেম্বর তাকে অপহরণের এবং অপহরণের পর তাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তৃণমূলের রাজ্যসভার এক সাংসদ এবং রিপ্লের সিইও সৌমিক বসুও উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছেন রমাকান্ত বর্মন। যদিও অভিযোগ খারিজ করে দিয়েছেন রিপ্লের সিইও সৌমিক বসু। এক প্রেস বিজ্ঞপ্তিতে তার পাল্টা দাবি, এই অভিযোগ মিথ্যে, উদ্দেশ্য প্রণোদিত। 23 সেপ্টেম্বর রমাকান্ত বর্মন নিজেই টেলিফোন করে বলেন জরুরি আলোচনা আছে। তিনি দাবি করেন কলকাতা পোর্ট ট্রাস্ট চাইছে আমাদের সংস্থাকে হলদিয়া ডক থেকে বের করে দিতে, কিন্তু আমরা যদি তাকে আর্থিক সুযোগ সুবিধে দিই তাহলে তিনি আমাদের স্বার্থ সুরক্ষিত রাখবেন। সেই মতো তিনি আমাদের গেস্ট হাউসে আসেন, আতিথেয়তা গ্রহণ করেন, কিন্তু পরে বোঝা যায় তার মূল উদ্দেশ্য ছিল আমাদের ব্ল্যাকমেল করে কিছু সুযোগ সুবিধে আদায় করে নেওয়া। যদিও রিপ্লের এই দাবি পাল্টা খারিজ করে দিয়েছেন রমাকান্ত বর্মন। আমি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার যদি কোথাও দুর্নীতিতে কোথাও যুক্ত থাকি, আমারও সাজা হওয়া উচিত, আমারও পানিশমেন্ট হওয়া উচিত। সিবিআই তদন্ত করছে, ভালো জিনিস। আমি বলবো আমার বন্ধু সৌমিক বোসকে কি আরও যদি কিছু কমপ্লেন থাকে আপনি সিবিআইকে দিন, সিভিসিকে দিন। সব মিলিয়ে হলদিয়া বন্দরের বিতর্ক প্রতিদিনই নতুন মাত্রা নিচ্ছে। এবিপি আনন্দ।